বেবির একটা কল দিই। হ্যাঁ বেবি, তুমি কোথায়? আমি আসবো, যে দ্বারা আসতে। হ্যাঁ আচ্ছা বেবি, আমি আসতেছি এখন। আরে না, ওইখানে আসছিলাম তো। আমি তো গেলাম বিয়ে করতে, বাস বেবি ফোনটা ছাড়িয়ে দিতে আমার না। দাঁড়াও, তোমার আমি একটু ফোন দিছি, এত ধরে এসে কি জন্য? হ্যাঁ, তুমি তো আমাকে ফোন দাও নাই, আমি উল্টা তোমাকে ফোন দিছি। আচ্ছা এদিকে একটু চলো। চলো আমরা একটু ওখানে বসি। চলো এখানে একটু বসে আড্ডা। আচ্ছা তুমি আমার কি জন্য ফোন দিছো একটু বলো তো। কারণ আমি তোমাকে ফোন দিছিলাম সেই কারণে, আমি এখন আমাদের রিলেশনের কথাটা বাড়িতে বলছিলাম। তারপর এখন আমাদের পরিবারে তো আমি একমাত্র ছেলে, তারা বলতেছে যে আমাকে দেখে শুনে বিয়ে করাবে। এখন আমার তো বয়স পের হয়ে গেছে, এখন তুমি কি বলো? জানো আমার তো এখানে বলা কিছু নাই। আমি কিন্তু আমার মা বাবার একমাত্র ধনী পরিবারের একমাত্র মেয়ে। আমার ছেলের একটু সামলা হয়েছে, তাতে কি হয়েছে? তাই বলে কি তোমার মা বাবা আমাকে মেনে নেবে না? হ্যাঁ? তোমাকে আমি কত ভালোবাসি, একটা ছিল পর্যন্ত জানা আকাশের। হ্যাঁ লেগে চারা বাচ্চা, এত কিছু জানি না। তুই আমাকে বিয়ে করতে হবে, আমি একজন ধনী পরিবারের মেয়ে। আমার ছেলেটা একটু কালো দেখে তুই আমাকে ছেড়ে যাবি? জানো এখন আর আমার কি করার, আমার বাড়ি থেকে আমাকে অনেক চাপ দিচ্ছে, ঠিক আছে। তারপর আমি আবার এর উপর হচ্ছে আমি আবার আমার পরিবারের একমাত্র ছেলে, কারণ তারা রিলেশনে বিয়ে পছন্দ করে না। জানো, তুমি আমাকে মাফ করবে। জানো আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। তুমি আমাকে মাফ করবে, তুমি এদিকে দেখো, তুমি তোমাকে আমি বাঁচবো না। হ্যাঁ, সত্যি আমি এখন কিছু করার নেই আমার। তুমি আমাকে বিয়ে করতে হবে যেভাবে হোক। আর আমার তো কিছু করার নেই। তুমি মনে রাখতো, তোমার অভিশাপ দিলাম। আমি একটু কালা দেখছি, আবার একটু পছন্দ করবে না। স্যার, তোকে অনেক সোজা সোজা ভাবে বলছিলাম, আমি আমার প্রেমিক কথা অমান্য করতে পারবো না। তোর মতন লেঙ্গি ছেড়ে আমার প্রয়োজন নাই, তুই থাক। জানো যাইও না। আপনি লেঙ্গা ছেড়ি, তোর যে চেহারা, তোর এই যে চেহারার মধ্যে কুকুরও মুতবে না, ঠিক আছে। তারপর হচ্ছে আমার যে চেহারা, আমার পিছনে অনেক সুন্দর মেয়ে ঘুরে, আর তোর থেকে তাদের অনেক টাকা বেশি, ঠিক আছে। তুই থাক, তুই এখানে পড়তে থাক, আমার কিছু করার নেই, ঠিক আছে? তোমার রাইসলাইনটা যারা বাচ্চা, আমি তোমাকে অভিশাপ দিলাম। দাঁড়াও দাঁড়াও, যাইও না, তুমি আমাকে ছেড়ে যেও না।